মিশর পৃথিবীর প্রথম এবং সবথেকে বড় সুপার পাওয়ার। ফেরাউনের স্মৃতি বিজড়িত এই মিশর নিয়ে শেষ নবী তাঁর মৃত্যুর পূর্বেই স্পষ্ট করে বলেছিলেন, তোমরা মুসলমান ঠিকই একদিন মিশর বিজয় করবে, কিন্তু মনে রেখো, যখনই তোমরা মিশরকে বিজয় করবে সেখানকার সাধারণ লোকেদের সাথে খুব সুন্দর ব্যবহার করবে, কারণ তারাও তোমাদের প্রতিবেশী। নবীজির মৃত্যুর কিছু সময় পরেই খলিফা ওমর বিন খাত্তাবের নেতৃত্বে মুসলমানরা রোমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করে এই পুরো অঞ্চল দখল করে নেয়। কিন্তু এই বিজয়ের পরপরই একটি বড় বিপদ নেমে আসে। নতুন এই অঞ্চলে একটি ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়ে। এতে মুসলিমদের মনোবল ভেঙে যায় এবং অনেক বড় বড় সেনাপতি শাহাদাত বরণ করেন। এবং নতুন জেনারেলদের সুযোগ হয় মুসলিমদের নেতৃত্ব দিতে। সব বড় বড় সেনাপতি শাহাদাত বরণ করার কারণে হজরত ওমর এই সব এলাকায় নতুন সেনাপ্রধান নিযুক্ত করেন এবং এখানে নতুন আর্মি জেনারেল আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে বানানো হয় এবং ধীরে ধীরে এই ভাইরাসও শেষ হয়ে যায়। আর যখন মদিনাতে হজরত ওমর শুনতে পান, তখন তিনি নিজেই এই পরিস্থিতি সামাল দিতে মিশরের সেনাবাহিনীর কাছে পৌঁছান। কিন্তু যাওয়ার আগে তিনি মদিনা ও পুরো আরবের শাসন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে হস্তান্তর করেন। যদি এই সফরে হজরত ওমরের কিছু হয়ে যেত, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু এই পুরো আরবের নতুন বাদশাহ হয়ে যেতেন। যখনই হজরত ওমর সিরিয়া পৌঁছান, তখন ওনার সাথে নতুন সেনাপ্রধান আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয় এবং তিনি হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে নতুন একটি পরিকল্পনা উপস্থাপন করেন যে আমাদের এখন একটি নতুন অঞ্চলের দিকে যাওয়া দরকার। মিশর, কিন্তু মিশর কেন? মুসলমানেরা তো রোমান সাম্রাজ্যের রাজধানীর দিকেও যেতে পারত, কারণ মিশর কোনো সাধারণ অঞ্চল না। মিশর ছিল হাজারো বছরের পুরনো পৃথিবীর সবচেয়ে ধনী এলাকাগুলোর মধ্যে একটি, যার শক্তির কথা কোরআনেও বারবার বলা হয়েছে। কিন্তু মিশর এত শক্তিশালী হলো কিভাবে? আজ থেকে ৫,০০০ বছর পূর্বে দুনিয়ায় অবস্থা এমন ছিল যে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল পানি, আর যার কাছে যত বেশি পানি থাকত সে সব কিছু নিয়ন্ত্রণ করত। ওই সময় থেকে এখন পর্যন্ত দুনিয়ার সবচেয়ে বড় নদী মিশরেই আছে, আর এই পানির কারণেই ধীরে ধীরে পুরো দুনিয়া থেকে মানুষ মিশরে এসে বসবাস করা শুরু করে, যার কারণে মিশর দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এলাকা হয়ে যায় এবং এখানকার লোকেরা সবচেয়ে ধনী হয়ে যায়। আর এই লোকদের মধ্যে থেকে একজন দাঁড়িয়ে যায় কিং নারমার, যিনি পুরো মিশরকে একত্রিত করে দুনিয়ার সর্বপ্রথম বাদশাহ হয়ে যান। ধীরে ধীরে মিশর আরও শক্তিশালী হতে থাকে